এমনিতে খুব ভদ্র এবং শান্ত, আমাদের মতো এত অভদ্র নয়। আরে না না না, ওটা তো এমনিতেই বললাম। হ্যাঁ, তবে দেখতে শুনতে না একেবারে বাংলা ছবির হিরো তাপস পালের মতো, কখনো নায়ক, কখনো ভিলেন, আর কখনো না বহুরূপী সাজে সাজে। তবে এখানে কোন সাজে আসবে কারোর বাবার ক্ষমতা নেই তা বলা। বেশি নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, হীরক দেশের রাজা তোমায় ডাকে নন্দিনী। ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, হীরক দেশের রাজা তোমায় ডাকে নন্দিনী। ভালোবাসা ভালোবাসা পথে চলো দেরি, কথা কোনো ফুল তোকে তুমি তুলে ছাড়ি। চিড়িয়াখানায় বন্দি তুমি আমার আপনজন, হাত বাড়ালে সঙ্গে পাবে নতুন জীবন। চিড়িয়াখানায় বন্দি তুমি আমার আপনজন, হাত বাড়ালে সঙ্গে পাবে নতুন জীবন। আমার স্বামী প্রিয় তুমি আমার ভালো জন। ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, হীরক দেশের রাজা তোমায় ডাকে নন্দিনী। ভালোবাসা ভালোবাসা পথে গেলো ছেড়ে, কথা ফুল তুমি তুলে ছাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আমি জীবন। বলেছিলাম না কোন বেশে সে আসবে কেউ বলতে পারবে না। তা জীবন বাবু, হঠাৎ আপনার এই বেশ? বিচিত্র সমাজের বিচিত্র মানুষের বিচিত্র কাজ করতে আজ আমার এই বিচিত্র সাজ। তা বহুরূপী জীবন কুমার এখনো কি এই বহুরূপী সাজে দাঁড়িয়ে থাকবে, না জীবন নাট্যের চরিত্র অভিনয় করতে প্রস্তুত হবেন? তা একবার বললেন তাই, এই দেখুন এই দেখুন এই এই জীবন আজ থেকে টাকার জন্য আপনাদের গোলাম হয়ে গেল। না না, আমি কিছুতেই পারবো না। এক বছর তো দূরের কথা, একদিন আমি এই লোকটার সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। বাজি বাবু, মিস্টার দত্ত, এটাই কি সেই গর্ত মানে আমার পা দুটো গিয়ে ফাঁসবে? না মানে একদম ঠিক ধরেছিল, একদম ঠিক। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় এই জ্যোতিপ্রিয়া চৌধুরীকে অপমান করার? জান আমি তোর কি করতে পারি? ও বাবা, আবার তেজও আছে। মিস্টার দত্ত, এটাই কি ছিল শর্ত? ওই কন্ট্রাক্ট পেপারে কোথাও তো লেখা ছিল না যে ঘর জামাইয়ের সাথে সাথে ভেজা বেড়ালের মতো অপমানও সহ্য করতে হবে। ঠিক আছে ঠিক আছে, কেসটা যখন আমার হাতে তখন চাষটা বুঝে নিতে দিন। এই যে যদি প্রিয়া চৌধুরী, একটা কথা বলে দেওয়া তোমাকে খুবই দরকারি। তুমি আমাকে তুমি তুমি করে কথা বলছো? চুপ বাবা, আপনি তো আমায় প্রথম সাক্ষাতে তুমি করে ডাকলে, আর আমি বা আপনাকে আপনি করে ডাকি কি করে ম্যাডাম? তবে কথায় আছে কি, গাছ বসিয়ে জল সার দিয়ে গাছ বড় করে ফলের আশা করতে হয়। আর আপনি তো দেখছি ম্যাডাম গাছ বসিয়ে টপটপ টপটপ ফল পেড়ে খেতে চাইছেন। তা তো হবে না ম্যাডাম, তুমি দেবে আমি দেব, সবই মিলে একাকার। শালা, তোর সাহস তো কম নয়। তুই আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের সবাইকে অপমান করছিস শালা। ওরে বাবা, এটা আবার কি রে? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাথা কানা বেগুন পেটে বোধহয় একেবারে শালা,
তখন আমি চলেই যাচ্ছি। ঘর জামাই রাখবেন কি রাখবেন না, ওই বুড়োর সম্পত্তি পাবেন কি পাবেন না, ওই বুড়ো বাপটাকে তাড়াবেন কি তাড়াবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কলা, আমি এখন চলি। আরে না, মামা আগাম টাকাটা ফেরত দিয়ে দাও। আপনি বোধহয় জানেন না ম্যাডাম, কোনো কাজের অ্যাডভান্স নিলে সে টাকা আর ফেরত হয় না। সে টাকা আমি খরচ করে ফেলেছি, এখন ঘর জামাই রাখতে হয়, রাখুন, না হলে তাহলে ভালো থেকো, সুখে থেকো সবে, আবার পরের বারে দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। বলছি কি রাজি হয়ে যাও, বুঝলি? রাজি হয়ে যাও। হ্যাঁ রে জ্যোতি, আমরা একেবারে ফাটা বাসে আটকে গেছি, তুই রাজি হয়ে যা। কি হলো, তোমাদের গোপন বৈঠক শেষ হলো নাকি অন্য পার্টিতে জয়েন করব? ভাগ্নি বলছি রাজি হয়ে যাও, ভাগ্নি রাজি হয়ে যাও। তুই রাজি হয়ে যা। হ্যাঁ, আমি রাজি, তবে আমার কয়েকটা শর্ত আছে। সেই শর্তগুলো মেনে নিতে পারলেই তবেই আমি রাজি। ঠিক আছে ঠিক আছে, আমি যখন এসেই পড়েছি তখন আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব।